সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি ফেসবুকের 5টা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। তো কোন সেটিংস কি কাজ করে তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিউয়ার্স, আরেকটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলে আমি এরকম টেকনিক ভিডিও আপলোড করে থাকি। তো প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনি চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, 5টা সেটিংসে কিন্তু গুরুত্বপূর্ণ সেটিংস। তো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথম সেটিংসটা করার জন্য উপরে যে 3 লাইন অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, তো এই 3 লাইন অপশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, 3 লাইন অপশনে ক্লিক করার পর আপনারা নিচে নামবেন। নিচে নামলে সেটিংস নামের একটা অপশন দেখতে পারবেন। তো আপনারা এই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা নিচে নামবেন। তো নিচে নামার পর এখানে একটা অপশন দেখতে পারবেন। তো এখানে মিডিয়া বলে একটা অপশন দেখতে পারবেন। তো আপনারা মিডিয়া অপশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, মিডিয়ার অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা সিম্পল পেজ চলে আসবে। তো আপনারা নিচে নামবেন। নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে। তো ভিউয়ার্স, এখানে অটো প্লে দেখতে পাচ্ছেন। তো ওই অটো প্লে ভিডিওটা যদি এই অপশনটা যদি অফ করে রাখি, তাহলে হবে কি যে আমাদের ফেসবুক যখন ইউজ করি তখন হঠাৎ করে আমাদের সামনে অনেক ভিডিও চলে আসে। তো দেখা যায় সেই ভিডিওগুলো আপনিতে প্লে হয়ে যায়। তো আমাদের কোনো পারমিশন ছাড়াই প্লে হয়ে যায়। তো এরকম হঠাৎ করে যদি প্লে হয়ে যায়, তাহলে দেখা যায় আমাদের অনেকগুলো বাড়তি এমবি কিন্তু কেটে যায়, নষ্ট হয়ে যায়। তো আমরা যদি এই অপশনটা বন্ধ করে রাখি, তাহলে আমরা এখান থেকে কিছু এমবি বাঁচাতে পারবো। আর তাছাড়া যখন আমরা ভিডিওটা দেখতে চাইবো, তখন ভিডিওটার উপরে ক্লিক করব, ভিডিওটা প্লে হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে আপনার পারমিশন ছাড়া ভিডিওটা প্লে হবে না। তো ভিউয়ার্স, আপনি যদি চান যে ভিডিওটা দেখবেন, তাহলে ভিডিওর উপরে ক্লিক করলে আপনি ভিডিওটা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই অটো প্লে ভিডিওটা বন্ধ করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে মূলত এখানে অন মোবাইল ডাটা কিংবা ওয়াইফাই এই অপশনটা সিলেক্ট করা থাকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নেভার অটো প্লে ভিডিও, আপনারা এই অপশনটা সিলেক্ট করে দেবেন। তো ভিউয়ার্স, সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে আসবেন। তো ভিউয়ার্স, দ্বিতীয় সেটিংসটা কিন্তু এর থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই একটা ইম্পর্টেন্ট সেটিংস। তো এই সেটিংসটা করার জন্য আপনারা আবার আপনাদের ফোনের সেটিংস অপশন, ফেসবুক এর সেটিংস অপশনে চলে আসবেন। এই সেটিংস অপশনে চলে আসবেন। তো সেটিংস অপশনে চলে আসার পর আপনাদের সামনে এরকম একটা আবার সিম্পল পেজ চলে আসবে। তো এরকম একটা পেজ চলে আসলে আপনারা এখানে নিচে নামবেন। নিচে নামার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশনে ক্লিক করলে আপনারা এখানে ট্যাগিং অপশনে দুইটা সেটিংস দেখতে পারবেন। তো এই দুইটা সেটিংস যদি আপনি করেন, তাহলে আপনাকে আর অন্য কেউ আপনার ব্যক্তিগত প্রোফাইলে ট্যাগ পোস্ট করতে পারবে না। তো ফ্রেন্ডস, আমরা সবাই চাই যে আমাদের প্রোফাইলটা যেন সাজানো গোছানো সুন্দর থাকে। তো এখানে অন্য কেউ যদি পোস্ট করে, তাহলে আমরা অনেকে বিরক্ত হয়ে যাই। তো মূলত আমরা চাই যে আমাদের প্রোফাইলটা যেন খুব সাজানো গোছানো থাকে। তো ফ্রেন্ডস, আপনি যদি এই অপশন দুইটার কাজ করেন, তাহলে আপনাকে আর কেউ কখনো ট্যাগ পোস্ট করতে পারবে না। তো ভিউয়ার্স, এই অপশন দুটা সেটিংস করার জন্য যে কাজটা করতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগের। তো এই অপশনটা ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অপশনগুলো চলে আসবে। তো এখানে ফ্রেন্ডস লেখা আছে, ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস কিংবা পাবলিক লেখা আছে। তো আপনারা এখানে অনলি মি করে দেবেন। তো ভিউয়ার্স, অনলি মি করে দেওয়ার পর নিচের অপশনটার মধ্যে ক্লিক করবেন। তো নিচের অপশন ক্লিক করার পর আপনারা এখানে সেমভাবে অনলি মি করে দেবেন। তো এই সেটিংসটা করার পর আপনাকে আর কখনো কেউ ট্যাগ পোস্ট করতে পারবে না। তো ভিউয়ার্স, তৃতীয় সেটিংসটা করার জন্য আপনারা পুনরায় আবার আপনাদের ফেসবুক সেটিং অপশনে চলে আসবেন। তো ভিউয়ার্স, এই সেটিং অপশনে ক্লিক করবেন। তো সেটিং অপশনে ক্লিক করার পর আপনারা নিচে নামবেন। তো নিচে নামার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ব্লগিং নামের একটা অপশন আছে। তো আপনারা এই ব্লগিং অপশনে ক্লিক করবেন। তো ব্লগিং অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে লেখা আছে, প্লাস আইকন দিয়ে একটা লেখা আছে যে অ্যাড টু ব্লকড লিস্ট। আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা সার্চ অপশন চলে আসবে। তো এইখানে আপনারা সার্চ অপশনের যে কাজটা করবেন, সেটা হলো আপনাদেরকে যদি ফেসবুকে কেউ বারবার ডিস্টার্ব করে, বিরক্ত করে, তো আপনি তাকে আনফ্রেন্ড করে দিচ্ছেন, কিন্তু তারপর আপনাকে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো তার ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করতেছেন না, কিন্তু সে বিভিন্নভাবে আপনাকে মেসেজ করে বিরক্ত করতেছে। তো
তো তার থেকে রক্ষা পাওয়ার জন্য এই সার্চ অপশনে আপনি তার নামটা ফেসবুক নামটা এখানে লিখে সার্চ করে তাকে ব্লক করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, চতুর্থ সেটিংসটা করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের ফেসবুক আবার পুনরায় আপনার ফেসবুক সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে চলে আসার পর এখানে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্লগিংয়ের নিচে অ্যাক্টিভ স্ট্যাটাস। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো অ্যাক্টিভ স্ট্যাটাস অপশনে ক্লিক করলে আপনাদের সামনে একটা পেজ চলে আসবে। তো এখানে আপনাদের প্রোফাইল নামটা আছে সেটা থাকবে, ছবিটাও থাকবে। তো এখানে একটা সবুজ আইকন দিয়ে একটা অপশন আছে। তো আপনি যদি এই অপশনটা অফ করে দেন তাহলে আপনি ফেসবুকে অনলাইনে থাকবেন কিন্তু আপনাকে কেউ দেখতে পারবে না। তো এমন হতে পারে যে আপনি অন্য কারোর কাছ থেকে হাইড করে থাকতে চান। তো আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে আপনি ফেসবুকে থাকবেন, অনলাইনে থাকবেন কিন্তু আপনাকে কেউ দেখতে পারবে না যে আপনি অনলাইনে আছেন। তো ভিউয়ার্স, এটা আপনার মূলত ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে এটা অন করেও রাখতে পারবেন কিংবা অফ করেও রাখতে পারবেন। তো ভিউয়ার্স, পঞ্চম সেটিংসটা করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা পুনরায় আপনাদের ফেসবুক সেটিংসে চলে আসবেন। তো ফেসবুক সেটিংসে চলে আসার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে আবার। তো এরকম একটা পেজ চলে আসলে আপনারা নিচে নামবেন। নিচে নামার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো সেটিংস দেখতে পাচ্ছেন। তো এইগুলোর মধ্যে সেটিংসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। তো আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সেটিংস রয়েছে। তো আপনারা এখান থেকে মূলত পাবলিক করা থাকে, ফ্রেন্ডস করা থাকে। তো আপনি যদি এখানে অনলি মি করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টটা আছে। তো এই ফ্রেন্ড লিস্টটা আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তো ভিউয়ার্স, এমন সময় আমাদের থাকে যে অনেকগুলো পার্সোনালিভাবে অনেকগুলো ফ্রেন্ড থাকে। তো সেই ফ্রেন্ডগুলো আমরা অন্য কারোর কাছ থেকে হাইড করে রাখার জন্য চেষ্টা করি। তো ভিউয়ার্স, আপনি যদি এই অপশনটা অনলি মি করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টটা আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।